কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারীরা শাহবাগে রাস্তা বন্ধ করে রেখেছেন, তাতে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এসব বিষয় নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, জানাবেন সেখানকার বর্তমান পরিস্থিতি। মুহূর্তে যদি আমি একটু দেখাতে চাই, এখানে বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ আগে মুষলধারে বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টি উপেক্ষা করেই তারা আসলে এই যে মোড়টি রয়েছে শাহবাগের, যেখানে আসলে ৩-৪টি এলাকার বাহন চলাচল করে এবং অনেক জায়গার জন্যই এটি আসলে প্রধান একটি সড়ক। এই সড়ক দিয়ে বিভিন্নমুখী যানবাহন এখান থেকে বিভিন্ন গন্তব্যে ছুটে যায়। যেহেতু এখানে বিশ্ববিদ্যালয়, দুটি বড় বড় হাসপাতাল রয়েছে, এছাড়াও বেশ কিছু সরকারি স্থাপনা থাকা কারণে এখানে প্রতিদিনই লক্ষ লক্ষ মানুষের আনাগোনা হয়। সে কারণে এই শাহবাগের যে রাস্তার মোড়টি, এটি বন্ধ করে দিলে আশপাশের যেই রাস্তাগুলো সবগুলোতেই আসলে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। তবে তারা যেটি বলছে, সকাল থেকেই আপিল বিভাগের রায়ের পর থেকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় লাইব্রেরি রয়েছে, সেই লাইব্রেরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ছাত্র যারা আছে, ছাত্রছাত্রীরা জড়ো হতে আমরা দেখেছি এবং সেখান থেকে তারা জড়ো হওয়ার পর সেখান থেকে তারা একটি বড় মিছিল বের করে। সেই মিছিলটি বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে এবং সব জায়গায় তাদের একটি দাবি ছিল যে কোটা যে বন্ধ করে যেই পরিপত্রটি জারি করা হয়েছিল 2018 সালে, সেটি যাতে আবারও সেই অবস্থায় ফিরে যাওয়া হয় এবং সেটি পুনর্বহাল করা হয়। সেই দাবি নিয়েই তারা আসলে সেই মিছিলটি শুরু করে এবং শাহবাগে এসে অবস্থান করছে। তারা এখন পর্যন্ত যেটি জানিয়েছে, ঝড় বৃষ্টি যেটি আসুক, যত রোধ হোক, তারা এই রাস্তায় অবস্থান করবে এবং যতক্ষণ পর্যন্ত না এই যে কোটা বাতিল হয়ে আবারও আগের অবস্থায় ফিরে যাবে, 2018 সালে যে অবস্থায় ছিল, সেই পর্যন্ত তারা এই আন্দোলন তারা চালিয়ে যাবে। আর এছাড়াও তারা এখানে বেশ কিছু অভিযোগ করেছে যে আন্দোলন যারা করছে তাদেরকে বিভিন্ন হল থেকে আসতে দেওয়া হচ্ছে না, এরকম একটি অভিযোগ করা হয়েছে তাদের পক্ষ থেকে, এবং হল এর গেট বন্ধ করে দেওয়া হচ্ছে, এ ধরনের নানা ধরনের কথা বলা হচ্ছে। তবে তারা এখান থেকে, আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা কলেজ থেকেও একটি বড় মিছিল এখানে এসে যুক্ত হয়েছে তাদের আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করে। এবং তারা এখান থেকে যেটি জানিয়েছে যে অন্যান্য বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে, জাহাঙ্গীরনগর, বরিশাল, তারাও এই কোটা বাতিলের দাবিতে তারা বিভিন্ন জায়গায় সরব রয়েছে এবং তারা সারা বাংলাদেশের শিক্ষার্থীরাই আসলে এটি তাদের দাবি যে কোটা বন্ধ করে দিতে হবে এবং আগের অবস্থায় ফিরে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত না সরকার সেই সিদ্ধান্ত নেবে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। এই ছিল আসলে আমার কাছে কোটার বন্ধের যে আন্দোলন, সেটির সর্বশেষ তথ্য। মাসুদ, ধন্যবাদ আপনাকে।